Assalamu alaikum and welcome back to my another video and hoping you all are doing great. So অনেকদিন থেকেই আমি অনেক রকমের ভিডিও আপলোড করছিলাম জাস্ট অ্যাবাউট সেলফ মোটিভেটেড অ্যান্ড হিউম্যান সাইকোলজি। সো গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম why your friends decide your future. সো আজকে আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের জড়তা। সেটা আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের জড়তা না, সেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ জড়তা, নার্ভাসনেস। সো যেটা আমি ফেস করেছি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। জাস্ট অ্যাবাউট এমন, আমি একটা গ্যাদারিংসে গেলাম অ্যান্ড দেন একটা কোশ্চেন করা হলো যে কী পারবেন হাত তোলেন বা আনসার করেন, অ্যান্ড সাডেনলি আমার মাথায় টুক করে চলে আসলো যে এটা হবে জিরো আর এটা হবে লাল। অ্যান্ড দেন আমি মনে মনে ভাবছি, আচ্ছা আমি যদি সেটা বলি, যদি ভুল হয়, আচ্ছা আমি যদি এটা বলি মানুষ কি মনে করবে, আচ্ছা আমি যদি এটা বলি আল্লাহ এতগুলো মানুষ বলবে আমি পারি না। এমন আমরা দেখি 5-6 জন ভুল করছে আর আমরা ওই সময় ভাবতেছি যে আল্লাহ আমি তো এটা জানি, এটা কি বলবো, যদি ভুল হয় কি বলবো ওরা। এন্ড দেন আপনি সাডেনলি দেখলেন একটা ছেলে উঠলো এবং দাঁড়িয়ে বললো স্যার এটা জিরো হবে। এন্ড দেন আপনি বলছেন ও মাই গড এটা কি ছিল। অ্যান্ড হ্যাঁ, এটা কেবলমাত্র আমি না, আপনারা সবাই ফেস করছেন আপনাদের জীবনে এবং আরও সামনে ফেস করবেন। এটার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি আপনার যে কোয়ালিফিকেশনস সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না। অ্যান্ড সবচেয়ে বড় সমস্যায় 2026 সালে এসে যদি আপনি আপনাকে প্রকাশ করতে না পারেন, আপনি যদি রিপ্রেজেন্ট করতে না পারেন মানুষের সামনে, ইন 2026 আপনার আসলে কোনো দাম নেই। এবং আই ডোন্ট থিঙ্ক সো ইউ ক্যান বি সাকসেসফুল ইন লাইফ উইদাউট দিস। সো হোয়াট ক্যান উই ডু ফর দিস? সো একবার চিন্তা করেন, আমি একটা জিনিস জানি, দ্যাটস গ্রেট। এখন আমি কেন বলতে পারছি না? কয়েকটা কারণ আছে। নাম্বার ফার্স্ট ওয়ান, আই এম কনফিউজড, বাট কিন্তু আমি জানি একটা কিছু। সেকেন্ডলি, মানুষ কি বলবে? আরে ভাই, মানুষ কি বলবে? মানুষ শুনবে, মানুষ আপনারটা শুনবে, আপনি ভুল করলে সেও ভাবতেছে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমাদের পৃথিবীতে আমরা অনেক সময় ভাবি, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি বা আমরা যখন কোনো কাজ করি বা আমরা যখন কোনো পদক্ষেপ গ্রহণ করি, মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে বা মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে। কিন্তু না, আপনি যখন কোনো একটা কাজ করছেন, আপনি যখন কোনো একটা নিয়ে কনসেন্ট্রেশনে আছেন, অন্য একটা মানুষও তার ব্যক্তিগত কাজ নিয়ে সে ব্যস্ত, আপনাকে কেউই খেয়াল করছে না। তো আপনি ভুল করলেও আপনাকে কেউ দেখছে না, তাই না? যত ইচ্ছা ভুল করেন কেউ দেখবে না, জাস্ট গেট সাকসেসফুল অ্যান্ড সবাইকে দেখান এই যে দেখো আমি কিন্তু সাকসেসফুল হয়ে গেছি। অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন 2026, যে আমাকে দেখছে সবাই। আচ্ছা আমি একটা ভিডিও পোস্ট করবো, আই থিঙ্ক আমাকে সবাই জাজ করবে। ভাই জাজ করতে দিন, ইউ নিড জাজেস, তারা আপনাকে সাজেশন দিবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার উইথ দ্যাম, একটা গ্রেট নেটওয়ার্কিং করেন, গ্রেট আন্ডারস্ট্যান্ডিং করেন তাদের সাথে। হোয়াট ইজ দ্য প্রবলেম? তো ফার্স্ট থিং, এই প্রবলেম থেকে উঠে আসার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স হচ্ছে সেটাই যেখানে আমি বলতেছি আমি জানি না আমি কি বলতেছি, বাট আমি জানি আমি সঠিক বলতেছি। কি বুঝলেন কিছু? এটা হচ্ছে আপনি যখনই কথা বলবেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট এভার আই এম সেইং ইট ইজ রাইট, হোয়াট এভার আই এম সেইং ইট ইজ 100% রাইট অ্যান্ড দে আর লিসেনিং মি কেয়ারফুলি। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ নিড ইন ইউর লাইফ, কনফিডেন্স। সেকেন্ডলি, জড়তা কাটানোর জন্য আপনাকে অবশ্যই কথা বলার প্র্যাকটিস করতে হবে। আপনি যখন কথা বলবেন, বাংলা হোক, ইংলিশ হোক, উর্দু হোক, ফার্সি হোক, ফ্রেঞ্চ, এনিথিং, আপনাকে ফ্লুয়েন্সি অর্জন করতে হবে। ফর দিস ইউ নিড প্র্যাকটিস। আপনি যখনই কোনো একটা কিছু শিখবেন বা জানবেন, তখন চেষ্টা করবেন রিহার্সাল করার বাসায় একা একা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন। মোবাইলের ভিডিওটা টুক করে চালু করে টুক করে শুরু করে দেবেন, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই দ্য ভিডিও। ওয়াই নট? সমস্যা কোথায়? অ্যান্ড আফটার দ্যাট সেটা হচ্ছে পাবলিকের সামনে কথা বলাটা। মোবাইলের সামনে কথা বললে আসলে ভয় লাগে না, কেন লাগবে? ইটস এ মোবাইল অ্যান্ড ইউ দ্য পার্সোনাল কেস, ওকে, কোনো সমস্যা নেই। দেন থিঙ্ক একটা রুমে আপনার 30 থেকে 40 জন অ্যান্ড ইউ, আপনি যখন সামনে যাবেন, ইউ আর জাস্ট ফিলিং শাই অ্যান্ড হোয়াট উইল বি হ্যাপেন উইথ মি অ্যান্ড ইউ আর জাস্ট ফেসিং এমবারেসিং। হোয়াট ইজ দ্য রিজন? সেটা হচ্ছে যে সবাই আমাকে দেখছে অ্যান্ড দে উইল জাজ মি।
অ্যান্ড তারা যদি আমাকে জাজ করে আজকে, আল্লাহ, আমার মান সম্মান শেষ। অবশ্যই না, ইউ আর দ্য বেস্ট। আপনি ভুল করলেও সেটা ভুল, তারা শুনবে, and তারা হাসবে না, অবশ্যই হাসবে না। কেন? তারা তো সামনে আসে নাই, তারা আপনার থেকে 2 স্টেপস পিছিয়ে আছে। সো এখন থেকে লাইফে যাই করেন না কেন, নো স্ট্রেস, নো স্ট্রেস, নো স্ট্রেস, জাস্ট ওপেন ইউর মাইন্ড থিঙ্কিং লেভেল। সো এই ক্ষেত্রে খুবই একটা বিশেষ জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে বই পড়া। সো আপনি যখন কথা বলবেন, ইউ নিড দ্য গাইডেন্স, আমি আসলে কি বলছি। যা মনে আসবে তা তো আর বলা যাবে না, তাই না? অবশ্যই সঠিকভাবে একটা কথা বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। এই ক্ষেত্রে আপনাকে অনেক জানতে হবে, সো জানার জন্য বই পড়তে হবে। সো এটার জন্য কি করতে হবে? আপনার থিঙ্কিং লেভেলটাকে লেভেল আপ করতে হবে। সো এটার জন্য কি করতে পারেন? আমার সামনে একটা খুবই চমৎকার জিনিস আছে, এটা হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই বইটা এতটা চমৎকার, এতটা চমৎকার, আপনি যদি এই বইটা একবার পড়েন, জাস্ট ইউ উইল বি অ্যামেজড আমরা আসলে আমাদের থিঙ্কিং লেভেলটাকে কোন লেভেলে নিয়ে যেতে পারি। দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটা অবশ্যই আপনারা পড়বেন। দ্য 48 লস অফ পাওয়ার অ্যান্ড লট অফ বুকস, আপনারা বই পড়বেন, ইন্টারন্যাশনাল বেস্ট সেলার যে বইগুলো থাকে ওইগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। অ্যান্ড আনাদার ওয়ান, খুব চমৎকার একটা বই আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে দ্য বুক অফ সিক্রেটস রিটেন বাই ওশো। এই বইটা এতটা বড়, ইউ উইল বি অ্যামেজড, জাস্ট সি। এতটা বড় বই, দ্য বুক অফ সিক্রেটস রিটেন বাই ওশো, এটাতে প্রায় 1600 পেজেস আছে এই বইয়ে, অ্যান্ড 112 লেসন্স আছে। দ্যাট ইজ কানেক্টেড উইথ ইউর বডি, উইথ ইউর সোল, উইথ ইউর এনভায়রনমেন্ট, উইথ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড এই বইটা পড়লে আপনি ফার্স্টলি আপনার ইংলিশ ইমপ্রুভ করতে পারবেন, সেকেন্ডলি আপনি থিঙ্কিং লেভেল থেকে জাস্ট আনাদার লেভেল নিয়ে যেতে পারবেন, থার্ডলি আপনি আসলেই বুঝবেন হোয়াট ইজ দ্য ডিপেস্ট হিউম্যান সাইকোলজি ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড what is the reason that we are living in the world, and what are the works that we have to do, what are the reasons that we are living in the world. So এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করলাম আসলে আমরা কিভাবে আমাদের জড়তাটাকে কাটাতে পারি। দ্যাট ইজ সামথিং পার্ট 1। পার্ট 2 এ আমরা কথা বলবো কোন কোন মেথড অ্যাপ্লাই করলে আমাদের কথা বলার জড়তা খুব সহজেই কেটে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আপনারা যারা যারা পার্ট 2 চাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও বানাবো, সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সি ইউ লেটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান।